কেন ভাই, এবার তুমি বলো পরিষ্কার বাংলা ভাষাতে কি দিয়ে কি হয়েছিল? কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, তোমার মধ্যে শুনতে চাই। আমি টুর্নামেন্টে সকালে নেপাল আনতে গেছিলাম। আসার সময় যখন নেপাল থেকে আসছিলাম তখন বর্ডার পার হয়ে 50 কিলো ঢুকেছি লখনৌতে, মানে ইন্ডিয়াতে। তখন রাত্রিবেলায় তখন সাড়ে নটা 9টা বাজে যাই হোক। তখন আমি বাথরুম পেয়েছে ইনোভা ছিল, বুঝলি তো? সেটা আমি ডান দিকে সিটে বসেছিলাম, মাছ মিটে তো বাথরুম পেয়েছে। তুমি ড্রাইভারটা সে করে দিল, স্যার তুমি নামো। নেমে পিছনে বাথরুম মানে বাথরুম ডান দিকে যেত। তো নেমে পুরো পুরো একদম গাড়ি পুরো হাইওয়ে কার সাইডে করে দিয়েছে। তো খুলেছে, নেমে বাথরুম করতে প্যান্টটা খুললো, দাম এসে সিধা কিছু লরিতে না চাচ্ছে? চাষে ভালো দেখলাম সাথে সাথে পাপ কেটে ঝুলছে, একটা মানে এটা কেটে ঝুলছে। তো যত ঝুলছে তখন আমি দেখি এটা কি করে ছিঁড়েছে, চিল্লে গেল, চিল্লালাম বাংলা নিজের পা দুবার টুন্ডা ভাই গেঞ্জি ছিঁড়ছি, ড্রাইভার গেঞ্জি ছিঁড়ছি, সেই আমাদের রক্তটা বন্ধ করতে হবে। তারপরে যত তোর হসপিটাল নিয়ে যাবো। সাহস তো তোমাকে দেখাই, তখন সেইটা বুঝতে পারছো না, আমি কিছু বলতে চাই না। এটা একটা শকিং বিষয় ছিল। কলকাতা থেকে যখন সুব্রত দাদা লখনৌতে গিয়ে পৌঁছায়, লখনৌতে গিয়ে পৌঁছানোর পর জ্ঞান সুজন মানে জ্ঞান ভাই যে হসপিটালে আছে ওইখানে গিয়ে পৌঁছানোর পর তাদের সাথে যে প্রথম দেখা করছিল, তো সেই মুহূর্তটার একটা ছোট্ট ক্লিপস দেখাই। আরে এটা হ্যাঁ, কটার সময় এসেছে না? এখানে পৌঁছেছি তোমার 8টার সময়। তোমরা ঘুম থেকে উঠবে কিনা সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম নিচে 10টা পর্যন্ত। বলতে হয় না, আসো আর তুমি রিপ্লাই দেওয়ার পরেই তো আসলাম না। ফোনই তো পেয়েছি কালকে আমি। হ্যাঁ, যাই হোক, কেমন আছো? গাইজ আজকের এই টোটাল ভিডিওটার মাধ্যমে আপনারা হয়তো শিওর হইলেন বলতে টোটালি কনফিউজ ছিলেন যেসব বিষয়, সেগুলো কিন্তু ক্লিয়ার হইলেন যে টোটালি কেমন কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জ্ঞান ভাই কিন্তু নিজের মুখেই সেটা বলছেন, তাও আর বাংলায় না বোঝার তো কোনো কিছু নাই। সো গাইজ আপনারা সবাই জ্ঞান ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই বলার ছিল। ওকে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও।